খোকা, এটা কি মেশিন তোর? এত বড় মেশিন তো আমি এর আগে কখনো দেখিনি। আমি আমার ছেলে রাজেশের মেশিনের দিকে তাকিয়ে ভীষণ রকম ভয় পেয়ে গেলাম। আমাকে এমনভাবে ভয় পেতে দেখে আমার ছেলে রাজেশ হেসে ফেলল। রাজেশ আমার দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, মা, আপনি এমনভাবে ভয় পাচ্ছেন কেন? বড় মেশিন দিয়ে ভালো কাজ করা যায়। আপনি এই মেশিনে কাজ করলে আপনার নিজেরও কাজ করতে ভালো লাগবে। আমি আমার ছেলে রাজেশের কথাটা শুনে মলিন কণ্ঠে বললাম, না খোকা, আমি এই মেশিন দিয়ে কোনোভাবেই কাজ করতে পারবো না। আমার দ্বারা হবে না খোকা। আমার কথাটা শুনে রাজেশ আমার দিকে খানকে অদ্ভুত চোখে তাকালো। আমি আমার ছেলে রাজেশের এমন চাহনির মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমার ছেলে রাজেশ আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমার ছেলে রাজেশ আমার দিকে এগিয়ে এসে আমাকে খানিক অবাক করে দিয়ে আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মোহিনী রায়। আমি একজন 40 বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম মহেশ বাবু। আমার স্বামী মহেশ বাবু পেশায় একজন কৃষক ছিলেন। আজ থেকে প্রায় বছর খানেক আগে কৃষি জমিতে যাওয়ার পর তিনি ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েন। আর তারপর থেকে তিনি বাড়িতেই থাকেন। বিছানা থেকে ঠিকভাবে উঠে দাঁড়াতে অবধি পারেন না তিনি। বর্তমানে আমি নিজেই আমার স্বামী মহেশ বাবুর সেবা যত্ন করে থাকি। আমার স্বামী মহেশ বাবু অসুস্থ হয়ে পড়ার পর আমাদের সংসারের সকল দায়িত্ব আমার ছেলে রাজেশ ও আমার উপর এসে পড়ে। আমার স্বামী মহেশ বাবু যখন সুস্থ ছিলেন তখন আমার ছেলে রাজেশ পড়াশোনা করত। তবে আমার স্বামী অসুস্থ হয়ে পড়তেই তার আর পড়াশোনা করা হয়নি। আমার ছেলে রাজেশ নিজেই একটা বিজনেস শুরু করেছে। আমার ছেলে রাজেশ একটা ফার্ম তৈরি করেছে। সেখানে অনেকে গবাদি পশু পালন করে থাকে সে। রাজেশের এই ব্যবসা থেকে মোটামুটি আর্থিকভাবে আমাদের পরিবারটা এখন ভালোই চলছে। আমার ছেলে রাজেশ এমনভাবে আমাদের পরিবারের পাশে এসে দাঁড়াবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি সব সময় ভাবতাম আমার ছেলে রাজেশের বয়স কম। সে হয়তো কখনোই আমাদের পরিবারের দায়িত্ব নিতে পারবে না। কিন্তু আজ প্রয়োজন পড়ায় আমার ছেলে রাজেশ একাই আমাদের পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আমি আপন মনে আমার ছেলে রাজের কথা ভাবছি। সত্যি রাজেশের মতো ছেলে হয় না। আমি মন থেকে সব সময় প্রার্থনা করতাম বিধাতা যেন আমার ছেলে রাজেশকে সব সময় ভালো রাখে। আমার জীবনটা এমনভাবেই চলতে থাকলো। আমার মনের মাঝে সব সময় আমার স্বামী মহেশ বাবুর কথা ঘুরতে থাকে। আমি চাই আমার স্বামী মহেশ বাবু আবার সুস্থ হয়ে যাবে। আমাকে একটু সময় দিবে। আমি মন খুলে তার সাথে গল্প করব। কিন্তু আমার মনের এই ইচ্ছেটা হয়তো কখনোই পূরণ হবে না। আমি আপন মনে এসব কথা ভাবতেই আমার একটা দীর্ঘশ্বাস চলে আসলো। আমি দীর্ঘশ্বাস ফেলতেই আচমকা আমার মনে পড়ে গেল আমার ছেলে রাজেশের কথা। আজ তো আমাকে রাজেশের জন্য খাবার নিয়ে তার ফার্মে যেতে হবে। এই কথাটা তো আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিল। আমি আর বসে থাকলাম না। আমি দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজ আমার রান্নাঘরে আসতে এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আমাকে দ্রুত রান্না শেষ করে আমার ছেলের জন্য দুপুরের খাবার নিয়ে যেতে হবে। আমি কোনো মতে রান্নাটা শেষ করে নিলাম।
আমি আমার রান্না শেষ করে আমার ছেলে রাজেশের জন্য খাবার রেডি করে নিয়ে চলে গেলাম ফার্মের দিকে। আমি আমার ছেলে রাজেশের ফার্মে আসতেই খানেক অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম ফার্মে কেউ নেই। রাজেশের ফার্মটা মোটামুটি ভালোই বড় আছে। এত বড় ফার্মে আমার ছেলে রাজেশ কোথায় আছে? সেটাই আমার চিন্তার একমাত্র কারণ। আমি আমার ছেলে রাজেশকে কয়েকবার ডাকলাম, তবে রাজেশের কোনো সাড়া শব্দ পেলাম না। আমি রাজেশকে না দেখতে পেয়ে খাবারটা টেবিলের উপর রেখে দিয়ে রাজেশকে খুঁজতে লাগলাম। আমি আমার ছেলে রাজেশকে এদিক ওদিক সব জায়গায় খুঁজতে থাকি। প্রায় মিনিট 10 সময় খোঁজার পর আমি দেখতে পেলাম আমার ছেলে রাজেশ শুয়ে ঘুমিয়ে আছে। আমি রাজেশকে ঘুমিয়ে থাকতে দেখে মুচকি হেসে ফেললাম। ছেলেটার হয়তো অনেক বেশি ক্ষুধা পেয়েছিল, এই কারণেই সে হয়তো পেটের ক্ষুধার কারণে ঘুমিয়ে পড়েছে। আমি রাজেশের পাশে গিয়ে বসে পড়লাম। আমি রাজেশের পাশে বসে আলতো করে রাজেশকে ডাকতে লাগলাম। আমি আমার ছেলে রাজেশকে দুবার ডাকতেই আচমকা আমার ছেলে রাজেশ আমাকে খানকে অবাক করে দিয়ে আমার হাত ধরে ফেলল। আমার ছেলে রাজেশ আমার হাত ধরে ফেলতেই আমি খানকে অবাক হয়ে গেলাম। আমি রাজেশকে বললাম, খোকা, আমি মা। তোকে খাবার দিতে এসেছি খোকা। তুই ঘুম থেকে উঠে পড়। আমার কথাটা শুনে রাজেশ নিজের চোখের পাতা মেলে আমার দিকে তাকালো। আমার ছেলে রাজেশ আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, মা, আপনি এসেছেন। আজ আপনার খাবার নিয়ে আসতে এলো লেট হলো কেন মা? আমি রাজেশের প্রশ্নের জবাবে বললাম, খোকা, আমি আসলে একটু কাজে আটকে পড়েছিলাম, তাই আর কি খাবার তৈরি করতে লেট হয়ে গেছে। তোর বুঝি খুব ক্ষুধা পেয়েছে, তাই না খোকা? আমার কথাটা শেষ হতেই রাজেশ হেসে ফেলল। রাজেশ বিছানা থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, মা, আমি খুব ভালো করেই জানি আপনি নিজেও না খেয়ে আছেন, তাই এখন আপনি ও আমার সাথে বসে এখন দুপুরের খাবার খাবেন। আমি রাজেশের কথাটা শুনে মুচকি হেসে ফেললাম। আজ আমার ছেলে রাজেশের কথা বার্তা আমার কাছে খানিক অন্যরকম লাগছে। আজ যখন আমার ছেলে রাজেশ আমার হাত ধরেছে, আমার সাথে কথা বলেছে, তখন আমার মনের মাঝে কেমন যেন এক অদ্ভুত রকমের খুশি বয়ে গেছে। তা আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজের মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি অনুভব করছি। আমি জানি আমার ছেলেটা সারা দিন অনেক পরিশ্রম করে। আমি নিজেও চাই আমার ছেলেটাকে সাহায্য করতে, কিন্তু আমি কেমন করে রাজেশকে সাহায্য করব, সেটাই আমি ভাবছি। আমি আপন মনে আমার ছেলে রাজেশের কথা ভাবছি। এমন সময় আমার ছেলে রাজেশ ফ্রেশ হয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে আমাকে বলল, মা, আপনি এখানে বসে কি এত চিন্তা করছেন? দুপুর গড়িয়ে এখন তো বিকেল হওয়ার উপক্রম হয়েছে। খাবার কি খাবেন না নাকি? রাজেশের কথাটা শুনতেই আমার ঘোর কাটল। আমি রাজেশের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ খোকা, খাবো তো। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার কথাটা শেষ হতেই রাজেশ বলল, আর অপেক্ষা করতে হবে না, এখন আপনি আমার সাথে চলুন। এই বলে রাজেশ আমাকে তার সাথে করে খাবার টেবিলের দিকে নিয়ে গেল। আমি আর রাজেশ পাশাপাশি বসে খাবার খেতে লাগলাম, সেই সাথে গল্প করে আড্ডা দিতে লাগলাম। এভাবে খাবার খেতে খেতে রাজেশের সাথে কথা বলে আড্ডা দিয়ে আমি অনেক প্রশান্তি পাচ্ছি। আমি দুপুরের খাবার খাওয়া শেষ করে কিছু সময় আমার ছেলে রাজেশের ফার্মে বসে থাকলাম। আমি রাজেশের ফার্মে বসে থাকার পর বিকেলের দিকে বাড়ি ফিরে আসলাম। যদিও আমার একদমই ইচ্ছে করছিল না বাড়ি ফিরে আসতে, তবে কি আর করব। আমার ছেলে রাজেশ আমাকে বার করে বলে বাড়ি পাঠিয়েছে দিয়েছে। আমি বাড়ি ফিরে এসে বসার ঘরে বসে আছি একা। আমি একা বসে থাকলে আমার মাথায় অনেক ধরনের চিন্তা কাজ করতে থাকে।
ঠিক যেমন এখন আমার মাথায় আমার ছেলে রাজেশের কথা কাজ করছে। আমি মা হয়ে সারাটা দিন বাড়িতে বসে থাকি, অথচ আমার ছেলেটা সারাটা দিন পরিশ্রম করতে থাকে। এই বিষয়টা এখন আমার একদমই ভালো লাগছে না। আমি রাজেশের কথা ভাবতেই আমার জল চলে আসলো। আমি আমার জীবনে রাজেশের মতো ভালো ছেলে আর দুটো দেখিনি। আমার ছেলে রাজেশ যেমন ভাবে আমার খেয়াল রাখে, এমন ভাবে আর কেউ কখনো আমার খেয়াল রাখেনি। রাজেশের কথা চিন্তা করতেই আমার মনটা অশান্ত হয়ে উঠল। আমি নিজের মনে শান্ত করার জন্য চলে গেলাম কিছু কাজ করে নিতে। আমার যখন মনটা অশান্ত হয়ে ওঠে, তখন আমি কিছু কাজ করে নিলে আমার মনটা শান্ত হয়ে যায়। আমি আমার বসার ঘরে বসেই প্রায় ঘন্টা খানেক সময় কাজ করে নিলাম। আমার কাজ শেষ হতেই আমি চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে এসে নিজের মতো সিরিয়াল দেখতে লাগলাম। রাতের দিকে আমার ছেলে রাজেশ বাড়ি ফিরে আসলো। অবশ্য বাড়ি ফেরার সময় আমার জন্য অনেক কিছু নিয়েই বাড়ি ফিরেছে সে। আমার ছেলে রাজেশ বাড়ি ফিরতেই আমাকে ডাকতে লাগলো। আমি আমার ছেলে রাজেশের ডাক শুনে আর ঘরে বসে থাকলাম না। আমি নিজের ঘর থেকে বেরিয়ে রাজেশকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, এমন ভাবে আমাকে ডাকছিস কেন? কি হয়েছে? আমার প্রশ্নের জবাবে রাজেশ মুচকি হেসে বলল, আরে মা, আমি বাড়ি ফিরে এসে আপনাকে দেখছি না দেখে এমন ভাবে ডাকছিলাম। কোথায় ছিলেন আপনি? আমি রাজেশকে বললাম, কোথায় আবার, ঘরেই তো ছিলাম খোকা। তুই বাড়ি ফিরে এসেছিস, এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে কিছু সময় বিশ্রাম করে নে খোকা। আমার কথাটা শুনে রাজেশ বলল, আরে মা, বিশ্রাম পরে নিব। এখন আপনি এই জিনিসগুলো রাখুন। এই জিনিসগুলো আপনার জন্য নিয়ে এসেছি। আমি রাজেশের কথা মতো তার হাত থেকে ব্যাগটা নিজের হাতে নিলাম। আমার ছেলে রাজেশ আমার হাতে ব্যাগটা দিয়ে আর কোনো কথা বলল না। সোজা সে নিজের ঘরের দিকে চলে গেল। আমি জানি আমার ছেলে রাজেশ আমার জন্য সব সময় ভালো জিনিস নিয়ে আসে, আর তাকে বারণ করেও কোনো লাভ হয় না। তাই আমি আর বারণ করি না। আমি জিনিসগুলো নিয়ে নিজের ঘরে ফিরে আসলাম। রাতের দিকে খাবার টেবিলে বসে আমি আর রাজেশ খাবার খাচ্ছিলাম। রাজেশের বাবা মানে আমার স্বামী মহেশ বাবু অনেক আগেই খাবার খেয়ে নিয়েছে। তিনি এখন ঘুমাচ্ছেন। আমি আর রাজেশ খাবার খাচ্ছি আর কথা বলছি। কথায় কথায় আমি আমার ছেলে রাজেশকে বললাম, খোকা, আমি ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু কিভাবে যে কথাটা তোকে বলবো সেটাই আমি বুঝতে পারছি না। আমার কথাটা শুনে রাজেশ খানকে কৌতূহলী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করল, কি কথা মা? আপনি বলে ফেলুন, সমস্যা নেই। আমি এবার খানকে মুচকি হেসে রাজেশকে বললাম, আসলে খোকা, আমি চাইছিলাম আমি তোর সাথে ফার্মে কাজ করব। আসলে সারা দিন ঘরে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না, তাই আর কি বলছিলাম। আমার কথাটা শুনে রাজেশ শব্দ করে হেসে ফেলল। রাজেশের মুখে এমন হাসি দেখে আমি খানকে অবাক হয়ে রাজেশের দিকে তাকিয়ে থাকলাম। আমি ঠিক বুঝতে পারছি না যে রাজেশ হঠাৎ এমন ভাবে হাসছে কেন। রাজেশ নিজের হাসি বন্ধ করে আমাকে বলল, মা, আপনি যদি আমার সাথে কাজ করেন তবে তো সেটা আমার জন্যই ভালো। তাছাড়া আমি নিজেও চাই আমাকে আপনি একটু সাহায্য করুন। এতে এত চিন্তা করার কি আছে? আমি রাজেশের কথাটা শুনে ভীষণ খুশি হলাম। পরদিন সকালে আমি আমার ছেলে রাজেশের সাথে চলে আসলাম ফার্মে। আমি ফার্মে আসার পর রাজেশ আমাকে সকল কাজ বুঝিয়ে দিচ্ছে। আমিও সকল কাজ বুঝে নেয়ার পর কাজ করা শুরু করলাম। আমি আর রাজেশ দুজনেই ফার্মে আছি। এখানে আসার পর আমার মনের মাঝে ভীষণ রকম প্রশান্তি কাজ করছে। ইচ্ছে করছে সব সময় আমি রাজেশের সাথে এসে কাজ করি।
আমি প্রায় ঘন্টা খানকে সময় কাজ করার পর রাজেশ আমার কাছে এসে আমাকে বলল, মা আপনি একটু আমার সাথে ওই ঘরে চলুন তো, আপনাকে একটা জিনিস দেখাবো। আমি রাজেশের কথাটা শুনে খানকে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, ওই ঘরে তো কেউ নেই খোকা, ওখানে গিয়ে কি কাজ? রাজেশ আমার কথাটা শুনে বলল, আরে মা আপনি চলুন তো আমার সাথে, তারপর আপনি নিজেই দেখে নিবেন। আমি আর কি বলবো, আমি ও আমার ছেলে রাজেশের কথা মতো চলে গেলাম আলাদা একটা ঘরে। আমি ঘরে প্রবেশ করতেই আমার ছেলে রাজেশ আমাকে যা দেখালো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলের একটা বিশাল মেশিন আছে এই ঘরে। আমি মেশিনটার দিকে তাকিয়ে ভাবছি আমি এই মেশিন দিয়ে কাজ করব কি করে। আমার ছেলে রাজেশ আমাকে এবার বলল, মা আমার এই মেশিন দিয়েই এখন থেকে আপনাকে কাজ করতে হবে। আমি রাজেশের কথাটা শুনে অবাক হয়ে বললাম, খোকা এটা কি মেশিন তোর? এত বড় মেশিন তো আমি এর আগে কখনো দেখিনি। আমি আমার ছেলে রাজেশের মেশিনের দিকে তাকিয়ে ভীষণ রকম ভয় পেয়ে গেলাম। আমাকে এমনভাবে ভয় পেতে দেখে আমার ছেলে রাজেশ হেসে ফেলল। রাজেশ আমার দিকে তাকিয়ে হেসে ফেলে বলল, মা আপনি এমনভাবে ভয় পাচ্ছেন কেন? বড় মেশিন দিয়ে ভালো কাজ করা যায়। আপনি এই মেশিনে কাজ করলে আপনার নিজের ও কাজ করতে ভালো লাগবে। আমি আমার ছেলে রাজেশের কথাটা শুনে মলিন কণ্ঠে বললাম, না খোকা আমি এই মেশিন দিয়ে কোনোভাবেই কাজ করতে পারবো না, আমার দ্বারা হবে না খোকা। আমার কথাটা শুনে রাজেশ আমার দিকে খানকে অদ্ভুত চোখে তাকালো। আমি আমার ছেলে রাজেশের এমন চাহনির মানেটা ঠিক বুঝতে পারলাম না। আমার ছেলে রাজেশ আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার ছেলে রাজেশ আমার দিকে এগিয়ে এসে আমাকে খানেক অবাক করে দিয়ে আমার সাথেই বসে পড়ল আর বলল, মা আপনি এত ভয় করছেন কেন? আমি আছি তো আপনার পাশে নাকি? আপনাকে এসব নিয়ে একদমই ভয় পেতে হবে না। আপনি একবার কাজ শুরু করে দেখুন। এই মেশিন দিয়ে কাজ করতে আপনার নিজের ও অনেক ভালো লাগবে। আমি আমার ছেলে রাজেশের কথা শুনে কাজ করা তো শুরু করালাম। তবে আমার ভয় ও করছে ভীষণ। এমন মেশিন আমি এর আগে কখনো দেখিনি আর না কাজ করেছি। আমি আর আমার ছেলে রাজেশ একসাথে বসে কাজ করা শুরু করলাম। সত্যি বলতে প্রথমে আমার যেমন ভয় করছিল, এখন এই মেশিন দিয়ে কাজ করে সেই ভয়টা করছে না। বরং আমার অনেক ভালোই লাগছে রাজেশের এই বড় মেশিন দিয়ে কাজ করতে। সত্যি আজ আমার ছেলেকে তার কাজে সাহায্য করতে পেরে আমি মন থেকে অনেক খুশি। তো বন্ধুরা এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।